নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো মানে কি যে বলবো, ভীষণ খারাপ লাগছে ওর গল্পটা করতে গিয়ে। মানে একটা ছেলে বলতে গেলে আমাদের পাড়ারই ছেলে, মানে এমনি বলতে গেলে ভালো, একদিকে বলতে গেলে ভালো, একদিকে বলতে গেলে খারাপ। তার রিজনটা বন্ধুরা, ছেলেটা মানে এমন যে কি বলবো, মানে অনেক ছেলের সাথে মানে খুব বন্ধুত্ব আছে, সবার সাথে বন্ধুত্ব করে ঘোরে টোরে, সবার থেকে ধার টাকাও নেয়। 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 2000 টাকা, এরকম করে করে ধার নেয় সব বন্ধুদের সাথে। মানে ওর প্রয়োজন পড়লে নেয় আর কি, নেয় রিটার্নও করে, নেয় রিটার্ন করে, মানে এক এক সময় করে, এক এক সময় করে না, এরকম। মানে ও বেশি কাজ করে না, যখন প্রয়োজন করে টাকাটা নেয় আর রিটার্ন করে না সময়ের মধ্যে। তা এইভাবেই চলছিল। আসলে ওর একটা মেয়ে আছে আর ওনার মানে বউ আছে। তাই হয়তো রিটার্ন করতে ওর সময় লাগতো, মানে আর ঠিক মতন কাজ করতো না। মানে কাজ করবে কি, কাজ করার মতন ছেলে না ওটা, মানে একদম বেকার ছেলে বলতে গেলে, ওইরকম ছেলে, কাজ করতে চায় না। এবার কি সংসার চলবে কি করে, তাই এর থেকে ওর থেকে ধার নিয়ে নিয়ে চলে আর কি। কাজ করে টুকটাক করলে ওই টুকটাকের মধ্যে সংসার চালাবে, না যাকে ধার নিয়েছে যার থেকে তাকে টাকা দেবে, এইভাবেই হচ্ছিল। এটা করতে করতে হয় কি, একজনের থেকে ধার নিয়ে 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 ওর কাছে 40,000 টাকা হয়ে গেছে। আর ধার দেওয়ার মানুষটা হলো একটু বোকাই বলতে পারো, কেন তোমাকে যদি একবার টাকা আমি 5,000 টাকা বা 10,000 টাকা আমি দিয়েছি, সেই টাকাটা রিটার্ন না দিয়ে আমি কি করে আবার ওকে 5,000 টাকা দেবো বা 10,000 টাকা দেবো, কি করে 40,000 টাকাটা হলো? তাই আমি বোকা বলছি ওকে, যে যাকে আমি টাকা দিচ্ছি সে কি ওকে সময়ের মধ্যে আমাকে টাকাটা রিটার্ন দিচ্ছে না, তাহলে আমি ওকে দ্বিতীয়বার টাকাটা দেবো বা কেন ওকে? হ্যাঁ, যাই হোক, ও মানে যখন এসে ঝামেলা করে তার সেই কথাটা আমি বলি এবার। এবার হয়েছে কি, এভাবে করে করে ও 40,000 টাকা দিয়েছে। এবার একদিনকে ও মানে বারবার করে ফোনে বলে, মানে যে আমার টাকাটা এসে দিয়ে যা, টাকাটা এসে দিয়ে যায়। ও বলতো হ্যাঁ দেবো দেবো, এরকম মানে দিচ্ছে না আর কি, দেবো 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 এরকম চলছে। এবার অনেকদিন হয়ে যাচ্ছে, ওর সাথে আর দেখাও করছে না, কথাও বলছে না, এবার কি ফোনও তুলছে না ওরা। এবার ও ফোনও তুলছে না, এবার অন্য অন্য ফোন দিয়ে ও ফোন করছে, যার টাকা সে তো করবেই ফোন। এবার অন্য টাকা অন্য নাম্বার দিয়ে ফোন করছে সে, তখন ওই ফোনটা যখন তুলছে তখন আহ, খুব গালাগালি দিচ্ছে। যে ফোন করেছে সে তো গালাগালি দেবে, আমার ফোনটা তুই ব্লক করে রেখেছিস, কথা বলছিস না কেন, আমার টাকা দিয়ে যাচ্ছিস না কেন, আসছিস না কেন, এরকম কথা আর কি। তো ও বলছে হ্যাঁ দেবো দেবো, এখন টাকা নেই, এখন কাজ পাচ্ছি না, কাজ করছি না, এখন আমার বাচ্চার শরীর খারাপ, এক সময় আমার বউ শরীর খারাপ, আমার শরীর খারাপ, আমি কাজ করছি না, এরকম মানে প্রত্যেক দিন। মানে ও যে 2-4 দিন পর পর কথা ফোন করে, এরকম গল্প। বাড়িতে আসে, হয়তো ও থাকেই না, বা ওর বউকে বলে যায় করে, মানে যা কিছু বলার উল্টো পাল্টা বলে যায় বা ভালো কথা বলে যায়, যেটাই হোক বলে যেত। তো এইসব গল্পগুলো আমরা শুনছি আর কি। এবার ভাই একদিনকে হঠাৎ ছেলেটা বাইকে করে 4-5 জন মিলে আসে, দুটো বাইকে 5 জন মতন আসে, মানে বন্ধুই সব। কিন্তু ওই বন্ধু না যার সাথে ওর মানে ওর সাথে ওর রিলেশন, ওর ওর সাথে ওর বন্ধুত্ব, সেরকম বন্ধুত্বর লোক আসে না। ও 5 জন যাকে নিয়ে আসে ওর বন্ধুত্ব, মানে যে নিয়ে আসে, যে টাকা দিয়েছিল ওই বন্ধুটা 5 জনকে নিয়ে আসে। সে ওর বন্ধু হোক বা ও গুন্ডার মতন লোককে নিয়ে আসে, একই কথা, বুঝতে পারছো? এবার ওই একটা ওরই ওদের নাম্বার ফোন দিয়ে, মানে ফোন করে করে জিজ্ঞেস করে কোথায় আছিস, বলে বাড়িতে। বলছে ঠিক আছে তুই টাকাটা দিয়ে যাচ্ছিস না, হ্যাঁ টাকার জন্য বারবার করে তোকে বলছি, বলছে হ্যাঁ দিয়ে যাবো দিয়ে যাবো, এরকম। এবার কি ও আসলে জানতে চেয়েছো কোথায় আছে, কথাগুলো খুব সুন্দর করে বললো, বলছে ঠিক আছে, এরকম বলে তারপর ওরা চলে এসছে বাড়িতে। ও কিন্তু বাড়িতেই ছিল, বাড়িতে চলে এসছে। আসার পর মানে খুব ঝামেলা হয় টাকার নিয়ে। এবার এই সব গল্পগুলো যে আমি বললাম, সেইগুলো তখনই বোঝা যায় যে তুই আমার থেকে 40,000 টাকা নিচ্ছিস, দিচ্ছিস না, ফোন তুলছিস না, করছিস না। অন্য অন্য নাম্বার দিয়ে আমি ফোন করি, তখন তুই ফোন তুলিস, তখন সব উল্টোপাল্টা তুই কথা বলিস যে পরে দেবো, হ্যান করবো, তেন করবো, এই তোর শরীর খারাপ হয়েছে, ওর শরীর খারাপ হয়েছে। আমি এইসব শোনার জন্য তোকে টাকা দিয়েছিস না? হ্যাঁ, তুই তো টাকা আমাকে নিয়ে গেছিস আমার বউর শরীর খারাপ জন্য, আমার মেয়ের শরীর খারাপ, আমার শরীর খারাপ, তুই আমাকে 5,000 টাকা দে, 2,000 টাকা দে, 1,000 টাকা দিয়ে, এই করে করে তো 40,000 টাকা হয়েছে। তোর তো সব হিসাব আছে, আমি তো সব কাগজে লিখে রেখেছি। তুই তো সই করে টাকা নিস, এমনিতে না তোকে হাতে আমি টাকা দিয়ে দিই, তুই আমার কাছে আসিস, তুই সই করিস, তোকে টাকা দিই। তোকে তো আমি ইন্টারেস্টে টাকা দিইনি, আমি তো মানে কোনো সুদে বা ইন্টারেস্টে তো টাকা দিইনি, আমি তোকে এমনি দিয়েছি। এইসব নিয়ে খুব ঝামেলা করে, মানে প্রচুর ঝামেলা। এবার কি, যেহেতু দুটো বাইকে 5 জন লোক এসছে, তার মানে কিছু, মানে এটা ওর বোঝার একটু তো দরকার ছিল ছেলেটার।
এবার ছেলেটা না নিজেকে বেশি স্মার্ট বা বেশি নিজেকে দেখানো, এটাই বলতে পারবো বন্ধুরা। আমি দেখছি সব ও যেভাবে করছিল সেটা আমি বলছি। কেন বাইকে করে যখন দাঁড়ালো, যখন ওকে ডাকলো, ডেকে যা ঝামেলা স্টার্ট হয়েছে, সবাই পাড়ার লোক, মানে কেউ ছাদ দিয়ে দেখছে, কেউ ব্যালকনি দিয়ে দেখছে, কেউ রাস্তায় দাঁড়িয়ে দেখছে, গেট খুলে দেখছে, সবাই নিজের নিজের মতন জায়গায় দাঁড়িয়ে সবাই দেখছে। আর সবাই জানে ওই ছেলেটা কেমন, মানে পাড়ায় যে ছেলেটা তার কথা সবাই জানে, তার রেজাল্টটা ওই রকমই ছেলে, সবার থেকে টাকা নেয়, নিয়ে নিয়ে এরকমই করে। আর মানে বাড়িতে এমন মানে দেখায় না, তুমি বুঝতে পারবে না, পাড়াতে থাকলে এমন দেখায় জামা কাপড় পরে খেয়ে দিয়ে, মানে মানুষের সাথে কথা বলবে মানে কত হাইফাই, মানে কত টাকা পয়সা আছে, কত বড় লোক, এরকম দেখায়। এইদিকে যেই বাড়িতে এরকম লোক এসছে ঝামেলা হচ্ছে, তো সবাই তো দেখবেই না, ওটা দেখার কাজ তুমি করেছো তাহলে দেখবেই। যাই হোক, এসে ভীষণ ঝামেলা ঝামেলা ওরা যখন করছে, তখন এইসব কথাগুলো যখন বলছে, ও ভালো করে না শুনে ওর কথাগুলোকে এমন করছে, মানে ওর মানে পাড়াতে দেখাতে চেয়েছে যে আমি কত বড় লোক। মানে ওই ছেলেটা যে আমাদের পাড়াতে থাকে, ও নিজেকে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? যেহেতু সবাই সব জায়গা দিয়ে দেখছে, ও দেখতে পেরেছে, ছাদে, ব্যালকনিতে, রাস্তায় সবাই গেট খুলে খুলে দেখছে। ওর প্রেস্টিজে লাগছে, তাই ও নিজেকে দেখাচ্ছে। কি দেখাচ্ছে ও নিজেকে বন্ধুরা? ও বলছে নিয়েছি তাতে কি হয়েছে, তো টাকা নিয়েছি, মানে বলার কায়দাটা আমি বলছি সেটা শোনো। নিয়েছি, হ্যাঁ তো কি হয়েছে, আমি দেবো না, যা যা করবি করে নে। তোর এত সাহস, তুই আমার বাড়িতে চলে এসেছিস, হ্যাঁ তুই বারবার আমি শুনি আমার বউ বলে যে তুই বাড়িতে আসিস বা আমার বউকে উল্টোপাল্টা কথা বলে যাস কেন? টাকা আমি নিয়েছি না আমার বউ নিয়েছে? বলছে তুই নিয়েছিস, তুই কিন্তু বইয়ের বলেই তো নিয়েছিস, আমার বউর শরীর খারাপ, আমার বাচ্চার শরীর খারাপ, আমার শরীর খারাপ বলে বলে তো নিয়েছিস। 40,000 টাকার কি দাম নেই নাকি, কি বলতে চেয়েছিস তুই? এরকম করে যে টাকা দিয়েছিস সে তো বলবে, সে ছাড়বে না। ও বলছে বলছে, তারপর ওর সাথে আরো যে 2-4 জন এসেছিল, সে তো চুপ করে থাকবে না, তাদেরকে তো নিয়ে এসছে এর জন্য। ও বলাই স্টার্ট করে যে তুই টাকাটা কবে দিবি সেটা বল। বলছে তুই কে রে বলার, তুই কে, তুই কি চামচা? এই মানে উল্টো পাল্টা কথা আর কি। মানে যাকে নিয়ে এসেছি তার মানে ও বলবে কেন, বলার মানে ওইটা, ও বলবে কেন, আমি যার থেকে টাকা নিয়েছি সে আমাকে বলবে তুই বলবি কেন। ব্যাস এক থাপ্পড় দিয়ে দিয়েছে যে ওর সাথে এসছে। বলছে আমি কে, আমি ওর বন্ধু, আর যে টাকাটা দিয়েছে না ও আমার বন্ধু, ওর টাকা আমার টাকা এক, তুই কেউ না। বলছে কেন, আমি তোর বন্ধু, তুই বন্ধু, তোর মতন বন্ধু কেউ হয়? এরকম টাকা নিয়ে এরকম করেছিস, তুই বন্ধু? এরকম করে করে বলছে। এবার মানে এক থাপ্পড় তো দিয়েছে, তারপর ওই ছেলেটা নিজের থেকে মানে বেশি দেখানোর জন্য ও এক থাপ্পড় দিয়েছে, দিয়ে দিয়েছে। এবার দেওয়ার পর ওরা তো যেহেতু 4-5 জন এসছে, মারপিট স্টার্ট হয়ে গেছে, ও খুব মার খেয়ে গেছে, একা যেহেতু ও মার খেয়ে গেছে। মার খাওয়ার পর ও থানায় যাবে এবার। যেহেতু মার খেয়েছে, 4-5 জনের প্রেস্টিজে লেগেছে, পাড়ার লোক সবাই দেখেছে। ও নিজেকে অনেক বেশি দেখাচ্ছিল বন্ধুরা, অনেক বেশি, মানে ও নিজেকে এমন দেখাচ্ছে, তুই টাকা নিয়েছিস ভালো করে কথা বল, বলে বল হ্যাঁ ঠিক আছে আমি আস্তে আস্তে করে দেবো, পুরোটা আমি দিতে পারবো না। কিন্তু যে দিয়েছে না টাকা বন্ধুরা, আমি কি বলবো, ভালো লোক। কেন আমি বলছি ভালো লোক? সে বলছে তুই আমাকে একবারে টাকা না দিতে পারলিস, তুই 500 টাকা করে, 1000 টাকা করে একটা হিসাব বল, তুই কত আমাকে দিতে পারবি, মাসে তুই কত দিবি সেটা বল, সেই হিসাবে আমি নেবো। 40,000 টাকা যদি মাসেও যদি 1000 টাকা করে দেয়, তাহলে 40,000 টাকা মাসে দেবে? সেই রকম মানুষ ও, মানে এত ভালো। তাহলে আমি বলতে চাই কি যে এত ভালো ওই লোক। কেন 40,000 টাকা তাহলে কয় মাসে ওর পূর্ণ হবে? যদি 1000 টাকা করে মাসে দেয়, 500 টাকা করে যদি মাসে দেয়, সেটাওতে ও রাজি না। ও কি বলছে, তোর এত সাহস হলে কি করে তুই আমার বাড়িতে আসলি এখানে ঝামেলা করতে, এই করতে, আমি দেবো না টাকা, তুই যা করার আছে করে নে, হ্যান করতে হ্যান কর। খুব উল্টোপাল্টা যখন বলেছি তখন মারপিট স্টার্ট হয়ে গেছে। হওয়ার পর ও থানা জানার জন্য রেডি। ওরা বলছে ওই 4-5 জন যারা এসছে তারা বলছে ঠিক আছে চল, তুই যাবি, আমি যাব না। আমি যাব না কেন, আমি টাকা দিয়েছি তোকে, তোর এত সাহস তুই থানা যাবি আর আমি যাব না, আমি কি চোর নাকি? চল যাব, এরকম। তারপর ও বুঝতে পেরেছে ব্যাপারটা, বলছে চল আমি যাব থানায় গিয়ে বলবো তুই আমার থেকে টাকা নিয়েছিস, তুই তো টাকা নিয়েছিস, আমি আমি তো তোকে কোনো এই করিনি, তুই মারপিটটা তুই স্টার্ট করেছিস। আমি ওকে নিয়ে এসেছি যাকে, তাকে বলার জন্যই নিয়ে এসেছি, তাকে তোকে মারার জন্য নিয়ে এসেছি, পরিষ্কার কথা শোন, মারার জন্যই নিয়ে এসেছি। এবার তুই ওদের সাথে তুই এই উল্টোপাল্টা কথা বলে ওরা ছেড়ে দেবে নাকি? এরকম করে বলে ঝামেলাটা বেড়ে গেল। কিন্তু সবাই ওকে বোঝালো, পাড়ার লোক 1-2 জন ভালো আছে তারা ওকে বোঝালো, মানে পাড়ার লোক 2 জনকেই বোঝালো যে ঠিক আছে আস্তে আস্তে করে ও টাকা দেবে। শরীর খারাপ বাচ্চা, তো বাচ্চার তো শরীর খারাপ হতেই থাকে, ওর বউ বাচ্চার শরীর মাঝে মাঝে হয়, সেটা বলবো না যে হয় না, সেরকম না, হয়। ও কাজ ঠিক মতন করে না বলে সংসারও চালাতে পারে না, আর সবার থেকে ধারও নিয়ে রেখেছে। এটা তোমার থেকে শুধু ধার নিয়ে আরো অনেক কারোর থেকে নিয়েছে, তারাও আসে টাকা চাইতে, 500, 1000, 2000 টাকা করে অনেক কারোর থেকে নিয়েছে। তোমার টাকাটাই শুনলাম বেশি, 40,000 টাকা। যাই হোক, ও আস্তে আস্তে করে দেবে, মেরে মারলে তার কিছু হবে না, ও থানায় যাচ্ছে না, কিছুই করবে না। তোমরা ভালো করে যাও, তোমাকে আস্তে আস্তে করে দেবে টাকা। এবার পাড়ার লোক ভালো করে বুঝিয়েছে। যাই হোক বন্ধুরা,
ওরা চলে গেছে। যাওয়ার পর পাড়ার লোক ওকে খুব বকেছে ছেলেটাকে। কেন বকেছে? তার রিজনটা ভুল ওর। ওকে মেরে শেষ করে দেবে। ওরা ৫ জন এসছিল। যা হবে দেখা যাক পরে। ৪০,০০০ টাকা নিয়ে এত মুখ মানে উল্টোপাল্টা গালাগালি দিচ্ছে, উল্টোপাল্টা কথাও বলছে। সেটা নিয়ে পাড়ার লোকই বাঁচিয়েছে বলে বেঁচেছে। যাই হোক, কিন্তু এখন বলতে গেলে ও বলেছে টাকা আস্তে, আস্তে করে ওকে যখন সবাই বলল যে ঠিক আছে ওকে বলতে হবে, ওকে টাকা দিতে হবে। বলছে ঠিক আছে দেবো। তারপর ও দেবে কি ওর মানে শ্বশুরবাড়ির থেকে টাকা দেবে। ওর বউ বলল যে ঠিক আছে আমি টাকা ব্যবস্থা করে আমি দিয়ে দেবো। আমার বাপের বাড়ি থেকে টাকা এনে আমি ১-২ মাসের মধ্যে সব টাকাই দিয়ে দেবো। বলছে ঠিক আছে। যাই হোক তো টাকা দেবে, ওরা চলে গেল ভালো করেই সব। আর বেশি ঝামেলাটাকে বাড়ানো গেল না। কেন? টাকা ও নিয়েছে, ভুলভাল কথা এই বলছে নিজের থেকে, যে নিয়েছে আমার পাড়ার লোক। সে ভুলভাল কথা বলছে। তাই নিয়ে ঝামেলাটা হয়েছে, আর কিছুই না। যাই হোক টাকাটা দিয়ে দিলে সবকিছু মিটেই যাবে। মানে এটা বলার মানে টাকা যাকে দেওয়া যায় সে বুঝে সুঝে দিতে হবে। এখনকার মানুষের টাকা মানে টাকা নিয়ে মানুষ এইরকমই করে। টাকা নিয়ে মানে যে নেয় সেই মানে যে নিয়েছে সে চালাক, আর যে দিয়েছে সে বোকা। সেই জায়গাটা এখন দেখলাম। আমি কোনোদিন এই টাকা নিয়ে ব্যাপারটা আমি বুঝি না বন্ধুরা। কেন আমি কারোর দিইনি ১০ টাকা। কেন আমার কাছে থাকেই না। আমার যা টাকা থাকে আমার হাসব্যান্ড আমাকে দেয়, খেয়ে দেয়ে শেষ। এইজন্য আমি এই টাকার ব্যাপার একদমই বুঝি না। কিন্তু এই টাকার ব্যাপারটা যে এসছিল লোক, তখন আমি বুঝতে পেরেছি যে, যে দিয়েছে না সে পুরো বোকা। কেন না বোকা? মানে ও এমন করে টাকা চাইছে, করছে মানে মানে ও বলছে যে আমি ফোনে এতদিন ধরে টাকা চাইছি, করছি। মানে বোকার মতন চাইছে যে দে, 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 দে। মানে ও নিজের টাকা আর ওর থেকে চাইছে। আর যে নিয়েছে সে গালাগালি করছে। আর কি কথা মানে বন্ধুরা বিশ্বাস করবে না, কথা শুনে না মাথা গরম হয়ে যাবে। মানে ৪০,০০০ টাকার কথা না, এখানে ও যা গালাগালি দিচ্ছিল, যা কথা ওর না ১০ টাকাও মানুষ দিলে ও গলা টিপে দেবে, এমন কথা ওর ছিল। মানে মা বোন লাগিয়ে গালাগালি দিচ্ছিল। তার কেমন লাগে শুনতে? তখন মারবে না তোকে ছেড়ে দেবে বলো? খুব মেরেছিল ওরা। সবাই ছাড়িয়েছে বলে, নাহলে ও বাঁচত না। এমন গালাগালি, দেখো সব গালাগালি সহ্য করা যায়, কিন্তু মা বোন লাগিয়ে যদি গালাগালি দাও না, দেখবো কারো সহ্য হয় না। আর এটা ভীষণ খারাপ লাগে শুনতেও। তাই ওরা মেরেছে। গালাগালি দিলে মানুষ ছাড়বে না, মারবেই। যাই হোক এখন সব মিটে গেছে। আর এই কথাটা তখনই আমি বুঝতে পারলাম যে, যে টাকা দেয় সে বোকা, যে নেয় সে খুব চালাক। সেটা দেখে বুঝতে পারলাম। তাহলে তোমরাও এটা বুঝে নাও বন্ধুরা, যাদের টাকা দেবা ভালো করে বুঝে দেবা। কেন টাকা দিলে বন্ধুত্ব না, রিলেশনেও যদি রিলেটিভকেও যদি তুমি টাকা দিচ্ছ, রিলেটিভের যদি টাকা ঠিক মতন যদি না দেয়, সেই রিলেশন শেষ। আর সম্বন্ধ থাকছে না, আর কোনো রিলেশন থাকবে না, কোনো বন্ধুত্বও থাকবে না, সব শেষ হয়ে যায়। সেটা আমি দেখে বুঝতে পেরেছি। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।